বাংলাদেশের রাজনৈতিক দলগুলিকে নিবন্ধন দেওয়ার কিন্তু একটা বিধিমালা আছে, কিন্তু আপনি দেখবেন এই যে বিশেষ করে 14 এবং 18-র যে নির্বাচন কমিশন ছিলেন তারা কিন্তু শর্ত পূরণ করার পরও কিন্তু অনেক রাজনৈতিক দলকে রাজনৈতিক বিবেচনায় কিন্তু দেয়নি, সেখানে কেউ আইনের কিন্তু সঠিক প্রয়োগ হয়নি। আমি যদি দুই একটা উদাহরণ দিই, আপনি দেখেন উনি আইনের কথা বলেছেন জানাব শাখাওয়াত ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব। আমরা এই যে নাগরিক ঐক্য মাহমুদুর রহমান মান্নাত সাহেবের দল একটা সক্রিয় রাজনৈতিক দল, কর্মসূচি পালন করছে, সেটা হচ্ছে আমাদের গণসংহতি আন্দোলন, আমি এটা বলছি গণসংহতি আন্দোলন, ওই যে নুরুল হক নুরুর যে গণ অধিকার পরিষদ, এরা কিন্তু বাংলাদেশে ক্রিয়াশীল একটি রাজনৈতিক দল এবং এদের সারা বাংলাদেশের নির্বাচন কমিশনে আপনি জানেন যে কোনো নির্বাচন দল যদি নিবন্ধন নিতে হয় তাহলে মিনিমাম 33% অফিস থাকতে হবে, অথচ এদের এই শর্তগুলি পূরণ হচ্ছে কিন্তু এদেরকে দিচ্ছে না। তাইলে আইন থাকলেও আইনের প্রয়োগটা কোথায়, আপনাকে এটা কিন্তু বিবেচনা নিতে হবে। সুতরাং আমি কথা এবং আমার বাস্তবতার সাথে কিন্তু আমার একটা মিল থাকতে হবে। হ্যাঁ, আজকে আমাদের রাজনৈতিক দলগুলি যে কথাটি সাইফুল ভাই বলেছে, হ্যাঁ রাজনৈতিক দলগুলির অনেক সীমাবদ্ধতা আছে, অনেক সংকট আছে, এগুলিকে উত্তরণের জন্য পদক্ষেপও নিতে হবে, কিন্তু সেটা কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে করতে হবে, মানে বোঝাপড়ার মাধ্যমে করতে হবে। আপনি যদি চাপিয়ে দিতে চান তাহলে কিন্তু সম্ভব নয়, বরং আপনার রোলটা যে যে জায়গাগুলোতে সমালোচনা হয় সেটা তো অস্বীকার করছেন না। অস্বীকার করি না আমরা, হতেই পারে, কারণ আপনি কি যেখানে গণতান্ত্রিক পদ্ধতিটা এদেরকেও দেখেন আপনি 16 বছর বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়াটা নেই। আমি এটা রাজনৈতিক দল, আমার তো কনস্টিটিউশন আমাকে রাইট দিয়েছে। আপনি যদি আমাদের কনস্টিটিউশন যান, আমাকে সমাবেশ করার স্বাধীনতা দিয়েছে, আমার কথা বলার স্বাধীনতা দিয়েছে, আমি আমার মানবাধিকার সংরক্ষণের কথা বলা হয়েছে, কিন্তু এগুলি কি আমাকে নিশ্চিত করা হয়েছে? হয় নাই। আমি জনসভা করতে চেয়েছি, আমাকে দেয়নি। এক দল জনসভা করতে হলে 28টা শর্ত মেনে করতে হয়, আর আরেকটা দল জনসভা কোনো শর্ত তার জন্য প্রযোজ্য কিনা এটা কি জানে না।